আমাদের গোয়েন্দা তথ্য ছিল সেখানে আমরা ওই পাকা ফ্লোর আমাদেরকে ভাঙতে হয়েছে এবং ভাঙার পরে আমাদের ওখানে অনেক জায়গা বিস্তর জায়গা আমাদের করতে হয়েছে। সেখান থেকে রুবেলের বাড়ি থেকে আমরা 31,70,000 টাকা আমরা উদ্ধার করে এবং তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেছি। এবং আমাদের এই অভিযানের বিষয়টি এমন ছিল যে আমরা যেখানেই অভিযান করেছি আমাদের সাথে স্থানীয় জনগণ এবং সাংবাদিকরাও সেখানে ছিল, আমাদেরকে সহযোগিতা করেছে। এবং আমরা যে অপারেশনগুলো করি, আমাদের প্রথমে আমরা লাইনগিরি এলাকার দুর্ধর্ষ অপরাধী সেখানে যারা ছিল তাদের মধ্যে থেকে আমরা রহিম এবং আরিফকে গ্রেপ্তার করি এবং তাদের দেওয়া তথ্য মতে আমাদের সরাসরি আমরা অপারেট করি। সেখানে আমাদের ওই অভিযানে আমাদের মাটি খুঁড়ে সবচেয়ে যে চাঞ্চল্যকর যে বিষয়টি, যে মাটি খুঁড়ে সেখানে আমরা একটা জায়গা থেকে 17 লক্ষ টাকার উপরে, একটা জায়গা থেকে 2,67,000, আর একটা জায়গা থেকে 1 লক্ষ টাকা আমরা উদ্ধার করি। এবং এই উদ্ধারের অভিযানটা ছিল একেবারেই মানে সরাসরি। আমরা সেখানে যখন করি সেখানে সাংবাদিক, স্থানীয় জনগণ সবাই ছিল, তাদের উপস্থিতিতেই সেই অভিযানটা হয়েছে। আমরা উদ্ধারের টাকাগুলো পেয়েছি, বিভিন্ন আলামত ছিল সেগুলো বাড়ি সার্চ করে পেয়েছি এবং এটা লাইভেও আসছে। তো এরই ধারাবাহিকতায় পরবর্তীতে আমাদের আরেকজন এই ডাকাতের সাথে জড়িত অপরাধী রুবেল, তার বাসায় আমরা অভিযান পরিচালনা করি এবং সেখানে আমরা স্থানীয় জনগণ এবং তারাও উপস্থিত ছিল। এটা আমাদের রাতে করেছিলাম। তো সেখানে আমরা দেখি যে আমাদের ওখানে একটা পাকা ফ্লোর করা, আমাদের কাছে ওটা সন্দেহ হয়েছে যে এটা পাকা ফ্লোর, তো সেখানে থাকার কথা না। আমাদের গোয়েন্দা তথ্য ছিল সেখানে আমরা ওই পাকা ফ্লোর আমাদেরকে ভাঙতে হয়েছে এবং ভাঙার পরে আমাদের ওখানে অনেক জায়গা বিস্তর জায়গা আমাদের করতে হয়েছে। সেখান থেকে রুবেলের বাড়ি থেকে আমরা 31,70,000 টাকা আমরা উদ্ধার করে এবং জব্দ করা হয় স্থানীয় সাক্ষীদের উপস্থিতি। এর পরবর্তীতে আমাদের যেটি হয়েছে যে আমাদের এই ডাকাতি ঘটনার যে মাস্টার মাইন্ড, যে নেতৃত্ব দিয়েছে, সেই ডাকাত করিমকে আমরা গতকাল আমরা গ্রেপ্তার করি, তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার বিষয়গুলোর সাথে জড়িত আমাদেরকে জানায় এবং তার দেওয়া তথ্য মতো আমরা আমাদের গতকাল আমাদের এডিশনাল এসপি আব্দুল করিম প্রশাসন এবং ডিবির ওসি কামরুজ্জামান সহ আমাদের এখানকার ডিবি টিম এবং লামা থানার টিম সহ আমাদের সেই করিমের যে বাড়ি, সেখানে গতকাল সাংবাদিক এবং জনগণের উপস্থিতিতে আমরা অভিযান করি। সে আমাদের কাছে স্বীকার করলো, প্রথমে বিভিন্ন জায়গায় দেখেছে এবং পরবর্তীতে এক পর্যায়ে সে মূল জায়গা দেখায় যেখানে তিনি অস্ত্র রেখেছিল, যে অস্ত্রগুলো দিয়ে এই ধরনের ডাকাতি ঘটনা ব্যবহৃত হয়েছিল। সেখানে খনন করার পরে আমরা সেখান থেকে 3টা অস্ত্র